যমুনা সেতু তো আমরা অনেকবারই দেখেছি, কিন্তু নতুন করে যে রেল সেতুটা তৈরি করা হলো, সেই রেল সেতুটা আসলে আমাদের টেলিভিশন পেপার পত্রিকায় তেমন একটা দেখানো হয় না। চলুন আজকে দেখি সেই যমুনা সেতুর কি অবস্থা। সেই থেকে শুরু হয়েছে তখন থেকে যে এই অবস্থায় ছিল, এখন চারিদিকে দুই পাশের গাছপালা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু পরিবেশটা কিন্তু এখনও চমৎকারই রয়েছে। তো ঢাকা থেকে আসার পথে যমুনা সেতুই আমি ভিডিও করে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি, দেখানোর উদ্দেশ্য করেই মূলত এই ভিডিওটি করেছি। আসলে যমুনা সেতুর অনেকবারই শুনেছি যে পাশ দিয়ে রেল সেতু হচ্ছে, কিন্তু টেলিভিশনে কেন দেখানো হয় না আমার জানা নাই। তো সেই ধারাবাহিকতাকে রক্ষা করেই মূলত আমি এই যমুনা সেতুর উপর দিয়ে যখন যাইতেছিলাম, অনেক টকেই ছিলাম যে এই ভিডিওটি আমি করব। তো গাড়ির স্পিড অনেক বেশি, যেহেতু যে কোনো সেতুর উপরেই গাড়ির স্পিডটা অনেক বেশি হয়। দেখেন দৃশ্যমান সেই রেল সেতু, এই যমুনা সেতুর পাশ দিয়েই রেল সেতু তৈরি করা হয়েছিল। সেটার কারণে এই যমুনা ব্রিজে ফাটল ধরেছিল। এই ফাটল ধরার পর থেকেই সিদ্ধান্ত হয় যে নতুন করে আবার একটা সেতু হবে। নদীতে এখন বর্তমানে বন্যার পানি যেহেতু চলে এসেছে, ঘোলা পানি, সেই পানিতে অনেক মাছ টাছ তো আছেই, সেটার দিকে না যাই আমি। মূলত আপনার এই যে রেল সেতুটা কেন টেলিভিশনে দেখানো হয় না এই বিষয়টা আমার জানা না। তবে এই রেল সেতুটা অলরেডি এপার থেকে ওপারে ঠেকে গিয়েছে এবং অল্প দিনে হয়তো এটা চালু করা যে প্রকল্প সেটা হবে। তো আমরা মাঝে মাঝে যাই ঢাকাতে, কিন্তু আসলে এই রেল সেতুটা অন্ধকারের ভিতরে রাত্রিকালীন যদি যাই তাহলে রাত্রেবেলায় দেখা যায় না, কারণ ওখানে কোনো লাইট টাইট ফিটিং করা হয়নি এবং অনেক কাজ বাকি আছে। তবে এপার থেকে ওপারে স্প্যানের যে কাজ, সেই কাজটা কিন্তু হয়ে গেছে। তো যমুনা নদীতে অনেক পানি, এখন পানির কোনো অভাব নাই। চারিদিকে চর থাকলেও এখন কিন্তু চর কিন্তু একটাও দেখা যাচ্ছে না। এই যে আপনাকে কিছুক্ষণের ভিতরে দেখাবো, দেখেন ব্রিজের এপার থেকে ওপার ওটা ঠেকে গিয়েছে। যাই হোক, যমুনা ব্রিজের অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আসলে আমারও অতটা জানা নাই। পরিবেশটা দারুণ। ব্রিজ পার হয়ে চলে আসলাম সিরাজগঞ্জের ভিতরে। আমরা কিছুক্ষণের ভিতরেই সিরাজগঞ্জ হোটেলে দাঁড়াবো আর কি। তো তার ভিতরে আমরা এই ভিডিওটি করতেছিলাম। এখানে ট্রাফিক পুলিশও ছিল ব্রিজের এই মুখে, আমাদের সিরাজগঞ্জের এই পারের দিকে ছিল। টোল প্লাজা পার হচ্ছি আমরা। তো এখানে পার হতে হতে দেখলাম টোল প্লাজায় আমি ভিডিও করতেছিলাম, হচ্ছে ওখানকার যে পুলিশগুলো আছে, ওই সার্জেন্ট, তারা দেখছি যে তাদের কাজ তারা তাদের মতো চালিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে যদি কেউ আসেন অবশ্যই গাড়ির কাগজপত্র নিয়ে আসবেন। এবং প্রাকৃতিক পরিবেশটা অনেক চমৎকার এখনও আছে, সেই সাজানো গোছানো ব্যাপারটা, চারিদিকে দুই পাশে গাছপালা দিয়ে সাজানো এবং পরিবেশটা অনেক দারুণ। দেখে আমার খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে হলেও আবারও দেখতে পারলাম, পেরে নিজেকেও ভালো লাগছে। আপনাদেরও দেখানোর উদ্দেশ্য করে এই ভিডিওটি লং করে তুলেছি। এবং হচ্ছে এখানকার রাস্তাঘাটটাও যথেষ্ট ভালো আছে। এই যে দেখতে পাচ্ছেন, গোল চত্বরের পাশ দিয়ে আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানায় চলে আসব। তো যারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখলেন তাদের জন্য শুভকামনা। আসলে ভিডিও দেখে তারপর ভিডিও রিলেটেড কমেন্ট করতে হয়। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করেন তারা এই কাজটা করবেন। আর যারা নন ফলোয়ার আছে তারা দেখবে বিভিন্ন ধরনের কমেন্ট করে, আসলে তারাও কমেন্ট করে এবং নন ফলোয়াররাই ভিডিও ভাইরাল করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।